Welcome, my dear students. How are you? I think you are fine by the grace of Almighty. I am Shubhashish Das. Today, I am here to take a class on compulsory English for the degree third year students and honors second year student. In compulsory English, framing WH question is a very important topic. So, our today's video class will be on framing WH question. So, let's start. Prothomei, what is WH question? The interrogative sentence which starts with a WH word is called a WH question. অর্থাৎ যেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটি WH ওয়ার্ড দিয়ে শুরু হবে তাকে আমরা WH কোয়েশ্চেন বলবো। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য WH ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে, হু, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ এগুলো দিয়ে। তাহলে আমরা সেটাকে WH কোয়েশ্চেন বলবো। এক্সাম্পল, হোয়াট ডু ইউ লাইক? তুমি কি পছন্দ করো? হাউ ডিড ইউ সলভ দ্য প্রবলেম? তুমি এই সমস্যাটি কিভাবে সমাধান করেছিলে? আমরা দেখতে পাচ্ছি এই দুটি সেন্টেন্স WH ওয়ার্ড অর্থাৎ হোয়াট এবং হাউ দ্বারা শুরু হয়েছে। তাহলে এটা এই দুটি সেন্টেন্সকে আমরা WH কোয়েশ্চেন বলতে পারি। এরপর আমরা আরো দুটি সেন্টেন্স দেখব। হ্যাভ ইউ সলভ দ্য প্রবলেম? তুমি কি সমস্যাটি সমাধান করেছো? এখানে সলভড হবে। আমরা আরেকটি সেন্টেন্স দেখতে পাচ্ছি। ডু ইউ লাইক ম্যাঙ্গো? তুমি কি ম্যাঙ্গো পছন্দ করো? এই দুটি সেন্টেন্স এবং উপরের দুটি সেন্টেন্সের সাথে পার্থক্য কি? আমরা দেখতে পাই এখানে এই দুটি সেন্টেন্সে দুটি WH ওয়ার্ড আছে, হোয়াট এবং হাউ, কিন্তু এই দুটি সেন্টেন্সে কোনো WH ওয়ার্ড নেই, এগুলো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, হ্যাভ এবং ডু দ্বারা। তাই এই দুটি সেন্টেন্স WH কোয়েশ্চেনস নয়। তাহলে আমরা WH কোয়েশ্চেন কি চিনতে পারলাম। এবার আমরা পরিবর্তন কিভাবে করতে হয় সেটা দেখব। WH ওয়ার্ডস এন্ড এক্সাম্পল গুলো আগে দেখে নেই। আমরা WH ওয়ার্ড ইন্ডিকেশন এবং এক্সাম্পল দেখব। শুরুতেই আমরা WH ওয়ার্ড হিসেবে কি কি পাচ্ছি দেখি, সেগুলোর ইন্ডিকেশন কি। হোয়াট মানে অবজেক্ট, অ্যাকশন বা আইডিয়া বুঝালে আমরা দিব হোয়াট। পার্সন বা ব্যক্তি হলে হু, কারণ বুঝালে হোয়াই, যদি সময় বুঝায় টাইম তাহলে হোয়েন, যদি লোকেশন বা অবস্থান বুঝায় তাহলে হোয়ার, এবং উপায় বা কেমন যদি বুঝায় তাহলে সেই ক্ষেত্রে হাউ, যদি অবজেক্ট অফ দ্য ভার্ব হয় হোম, যেমন কাকে, তুমি কাকে পছন্দ করে এরকম। হুজ মালিকানা, অধিকার ইত্যাদি পজেশন বুঝাইলে হুজ বসে। এক্সাম্পল হিসেবে দেখি, হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? তারপর হু আর ইউ, হোয়াই দিয়ে হোয়াই হ্যাভ ইউ ডান দিস? তুমি এই কাজটি কেন করেছো? আমরা সময় দিয়ে দেখতে পাচ্ছি হোয়েন উইল ইউ কাম ব্যাক? তুমি কখন ফিরে আসবে? আমরা হোয়ার দিয়ে দেখতে পাচ্ছি হোয়ার ডাজ শি লিভ ইন? সে কোথায় বাস করে? এবং হাউ ইজ ইউর ফাদার? তোমার বাবা কেমন আছেন? তারপর হোম দিয়ে আমরা পাচ্ছি হোম ডু ইউ লাইক মোস্ট? তুমি কাকে বেশি পছন্দ করো? এবং হুজ পেন ইজ দিস? এটি কার কলম? তাহলে আমরা এখানে হোয়াট, হু, হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, হোম এবং হুজ এই WH ওয়ার্ডগুলোর সাথে পরিচিত হলাম। আমরা নেক্সট স্লাইডে আরো কিছু WH ওয়ার্ডের সাথে পরিচিত হব। হুইচ বসবে যদি চয়েস বোঝায়, সময় হলে হোয়াট টাইম, ডেসক্রিপশন হোয়াট কাইন্ড, যদি প্রাইস বা অ্যামাউন্ট বলে সেই ক্ষেত্রে হাউ মাচ, সংখ্যা যদি হয় কাউন্টেবল নাম্বার যদি হয় সেই ক্ষেত্রে হাউ মেনি, যদি ফ্রিকোয়েন্সি বোঝায় কোনো কাজ বারবার ঘটছে এমন বোঝায় তাহলে হাউ অফেন, যদি লেংথ বা ডিউরেশন বোঝায় দৈর্ঘ্য বা সময়ের ব্যাপ্তি বোঝায় তাহলে হাউ লং, বয়স বোঝালে হাউ ওল্ড, এবং যদি দূরত্ব বোঝায় তাহলে হাউ ফার। আমরা এক্সাম্পল গুলো দেখব। এক্সাম্পলে আমরা পাই প্রথমেই হুইচ ইজ হিজ বুক? তার বই কোনটি?
what time will the movie start, মুভি কখন শুরু হবে, what kind of a person is she, সে কেমন লোক, এখানে বর্ণনা জিজ্ঞেস করছে। how much does the book cost, বইটির দাম কত। এরপর নাম্বার, how many books are there on the table, টেবিলে কয়টি বই আছে। how often do you visit your village, তুমি তোমার গ্রামে কতবার যাও। and how long will it take you to do this, এই কাজটি করতে তোমার কত সময় লাগবে। how old is your brother, তোমার ভাই এর বয়স কত, বয়স বোঝাচ্ছে, জিজ্ঞেস করছে। how far is your school from here, স্কুল এখান থেকে তোমার স্কুল কত দূরে, দূরত্ব বোঝাচ্ছে। তাহলে আমরা আরো কিছু ডব্লিউএস ওয়ার্ডের সাথে পরিচিত হলাম এবং সেই ওয়ার্ডগুলোর ব্যবহার দেখলাম। এবার আমরা দেখব কিভাবে ডব্লিউএস অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডব্লিউএস যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয়। আমরা সেই জিনিসটা নেক্সট স্লাইডে দেখতে পাবো। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাব। মেকিং ডব্লিউএস কোয়েশ্চেন, আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, রিপা উইল গো দেয়ার বাই বাস, রিপা সেখানে বাসে যাবে। এখানে রিপা সাবজেক্ট, ভার্ব হিসাবে আছে উইল গো, তার মানে রিপা সাবজেক্ট যদি হয় বাকি অংশটুকু আছে প্রেডিকেট। আমরা এটা পরামর্শ দেই শিক্ষার্থীদেরকে, প্রেডিকেট থেকে তোমাদেরকে ডব্লিউএস বের করতে হবে। আমরা এখানে কোনটাকে ডব্লিউএস করতে পারি, আমরা এখানে বাই বাসকে ডব্লিউএস করতে পারি, অর্থাৎ বাই বাস মানে হলো রিপা বাসে করে যাবে, তার মানে রিপা কিভাবে যাবে, উপায় জিজ্ঞাসা করা হচ্ছে। উপায় যদি হয়, উপায় বা ওয়ে যদি হয়, তার পরিবর্তে আমরা ডব্লিউএস ব্যবহার করব হাউ। তাহলে আমরা ডব্লিউএস এর শুরুতে লিখব হাউ, তারপরে আমাদেরকে লিখতে হবে অক্সিলারি ভার্ব, এখানে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে উইল আছে। এরপর আমরা লিখব সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে আছে রিপা, তারপর মেইন ভার্ব বসবে, যদি বাড়তি কিছু থাকে এরপরে বসবে, না থাকলে বসবে না। এখানে দেয়ার আছে, কিন্তু এখানে বাই বাস যেটি আছে সেটি বসবে না, এটা বাদ যাবে, অর্থাৎ যেই শব্দটিকে বা শব্দগুলোকে আমরা ডব্লিউএস করি সেটা বাদ দিতে হয়। আর অবশ্যই মনে করে প্রশ্নবোধকটি আমাদেরকে দিতে হবে। আমরা প্রশ্নবোধক, যদি কোনো স্টুডেন্ট প্রশ্নবোধক দিতে ভুলে যায় সে নাম্বার পাবে না, অবশ্যই প্রশ্নবোধকের কথা খেয়াল করতে হবে। এটা একটা কমন মিস্টেক আমরা স্টুডেন্টদেরকে করতে দেখি। আমরা আরেকটি সেন্টেন্স দেখি যেখানে অক্সিলারি ভার্ব থাকবে না। she behaves very cordially, এখানে স্বাভাবিকভাবে she সাবজেক্ট, behaves মেইন ভার্ব, তার মানে she যদি সাবজেক্ট হয়, behaves very cordially এটা হলো প্রেডিকেট। তো প্রেডিকেট থেকে আমাদেরকে বের করতে হবে আমরা কোনটাকে ডব্লিউএস করব। আমরা এখানে ভেরি কর্ডিয়ালি, খুব আন্তরিকভাবে এটাকে আমরা ডব্লিউএস করতে পারি, তার মানে সে কেমন আচরণ করে, খুব আন্তরিক আচরণ করে, তার মানে আমরা কেমন অর্থ আমরা ডব্লিউএস লিখব হাউ। তাহলে ডব্লিউএস আমরা শুরুতে লিখব হাউ, এখানে অক্সিলারি ভার্ব নেই কিন্তু আমাদেরকে অক্সিলারি ভার্ব দিতে হবে। যদি আমরা দেখি মেইন ভার্বের শেষে এস বা ইএস আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমাদেরকে অক্সিলারি ভার্ব লিখতে হবে ডাজ, তারপর সাবজেক্ট বসবে শি এবং তারপর মেইন ভার্ব বসবে বিহেভ। এখানে বিহেভস আছে ভুলে, এখানে অবশ্যই বিহেভ বসবে। তার মানে উত্তর দাঁড়ালো হাউ ডাজ শি বিহেভ। ডাজ বসলে মূল ভার্বের শেষে এস বসে না। তাহলে আমরা এই দুটি সেন্টেন্সেই, একটি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্স কিভাবে আমরা ডব্লিউএস করব সেটা দেখলাম, এবং আমরা অক্সিলারি ভার্ব বিহীন একটি সেন্টেন্সে কিভাবে লিখব সেটাও দেখলাম। এরপর আমরা স্ট্রাকচার দেখব। স্ট্রাকচারের শুরুতে আমাদেরকে লিখতে হবে ডব্লিউএস ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। এই স্ট্রাকচারটা স্টুডেন্ট তোমরা খাতায় লিখে রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ স্ট্রাকচার তোমাদের ডব্লিউএস করার জন্য। ওকে, আমরা এবার কিছু এক্সাম্পল করব। এখানে আমরা 6টি এক্সাম্পল দেখতে পাচ্ছি। শুরুতে আই মেট হার ইন দ্য মার্কেট, আমি তার সাথে মার্কেটে সাক্ষাৎ করেছিলাম। তাহলে আমরা এখানে ইন দ্য মার্কেটকে ডব্লিউএস করব, তার মানে এখানে স্থান বা লোকেশন বোঝাচ্ছে। আমরা বলেছি লোকেশন বুঝালে ডব্লিউএস বসবে হোয়ার, তাহলে আমরা এখানে দিলাম হোয়ার। তারপর আমরা এখানে ভার্ব হিসেবে অক্সিলারি ভার্ব নেই, মেইন ভার্ব পাস্ট ইনডিফিনিটে আছে, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব দিতে হবে ডিড। পাস্ট ইনডিফিনিট থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে ডিড।
সাবজেক্ট যদি আই হয় তার পরিবর্তে ডব্লিউএস এ লিখতে হবে ইউ। ডিড যদি বসে মেইন ভার্বের পরে, মেইন ভার্ব প্রেজেন্ট ফর্মে চলে আসবে, মেটের প্রেজেন্ট ফর্ম মিট, এরপরে বাড়তি অংশ হিসেবে আছে অবজেক্ট হিসেবে হার, এবং ইন দ্য মার্কেট অবশ্যই বসবে না, কারণ ইন দ্য মার্কেট আমরা হোয়ার ডব্লিউএস করেছি। তাহলে উত্তর দাঁড়াচ্ছে হোয়ার ডিড ইউ মিট হার, এবং এখানে অবশ্যই প্রশ্নবোধক দিতে হবে। বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। তাহলে ইন 1971 সময় বোঝাচ্ছে, তাই আমরা এখানে দিব হোয়েন। ফার্স্ট টেন্স হওয়ার কারণে ডিড, এরপর সাবজেক্ট বাংলাদেশ, বিকামের প্রেজেন্ট ফর্ম বিকেম, ইন্ডিপেন্ডেন্ট এবং অবশ্যই প্রশ্নবোধক। উত্তর দাঁড়াচ্ছে when did বাংলাদেশ became independent. নেক্সট, হাতিয়া ইজ ফেমাস ফর ফিশেস, হাতিয়া মাছের জন্য বিখ্যাত, এটি একটি দ্বীপ। এখানে আমরা কি জন্য বিখ্যাত, তাহলে আমরা কি অর্থে হোয়াট, এখানে ইজ আছে, ইজ থাকলে এম ইজ, আর থাকলে অক্সিলারি ভার্ব হিসাবে ইজ বসবে, এরপরে সাবজেক্ট হাতিয়া, বাড়তি অংশ হিসাবে ফেমাস ফর, এখানে ফিশেসটা অবশ্যই বাদ যাবে। হোয়াট ইজ হাতিয়া ফেমাস ফর, হাতিয়া কি জন্য বিখ্যাত। দ্য ব্যাংক ক্লোজেস অ্যাট 4 PM, এখানে 4 PM দিয়ে সময় বোঝাচ্ছে, ব্যাংকটি বিকেল 4টায় বন্ধ হয়। তো আমরা এখানে সাবজেক্ট হিসাবে দেখতে পাচ্ছি দ্য ব্যাংক আছে, আমাদেরকে সময়ের জন্য শুরুতে লিখতে হবে হোয়েন, তারপরে যেহেতু ক্লোজেস ইএস আছে সেজন্য লিখতে হবে ডাজ, এরপরে দ্য ব্যাংক, এবং ভার্ব মেইন ভার্ব লিখতে হবে ক্লোজ। উত্তর দাঁড়াচ্ছে হোয়েন ডাজ দ্য ব্যাংক ক্লোজ। দ্য পন্ড ইজ 10 feet ডিপ, পুকুরটি 10 ফিট গভীর। কত গভীর, এই 10 ফিটের বদলে আমাদেরকে লিখতে হবে হাউ ডিপ, কত গভীর, তাহলে হাউ ডিপ। এরপর বসবে অক্সিলারি ভার্ব, এখানে বসবে ইজ, এখানে লেখা হয়নি ভুল করে, হাউ ইজ, হাউ ডিপ ইজ দ্য পন্ড, এখানে অবশ্যই ইজ বসবে না, কারণ আমরা জানি ইজ সাবজেক্টের আগে বসবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তাহলে উত্তর দাঁড়াচ্ছে হাউ ডিপ ইজ দ্য পন্ড। এরপর দ্য লাস্ট সেন্টেন্স, আই হ্যাভ বিন ওয়েটিং ফর 3 hours, আমি 3 ঘন্টা ধরে অপেক্ষা করছি। এখানে আমরা সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে ফর 3 hours, সময়ের ব্যাপ্তি বুঝালে, ডিউরেশন অফ টাইম বুঝালে হাউ লং বসে, তাহলে আমরা এখানে দিব হাউ লং। অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ আছে, আমরা হ্যাভ লিখলাম। আমরা প্রথমটাতে পড়েছি আই এর পরিবর্তে বসে ইউ, তো এখানেও আই এর পরিবর্তে বসবে ইউ। তারপরে বিন ওয়েটিং ভার্বে আছে, আমরা লিখব বিন ওয়েটিং। ফর 3 hours আমরা লিখবো না, কারণ এটার পরিবর্তে আমরা লিখেছি হাউ লং। তাহলে আমাদের সেন্টেন্স দাঁড়াচ্ছে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং, তুমি কতক্ষণ অপেক্ষা করছো। তাহলে আমরা এখানে 6টি পরিবর্তন দেখতে পেলাম কিভাবে করা হয়েছে। আমরা সবগুলো সেন্টেন্সে একটা বেসিক রুলস আমরা ফলো করেছি। প্রথমে ডব্লিউএস ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, এরপরে যদি কোনো কিছু থাকে সেটা, তবে অবশ্যই আমরা যে শব্দটিকে ডব্লিউএস এ পরিণত করি সেই শব্দটি আমরা রিপিট করি না। এভাবেই আমাদেরকে ডব্লিউএস পরিবর্তন করতে হবে। আরো তোমরা বাসায় প্র্যাকটিস করলে নিশ্চয়ই আরো শিখতে পাবে, আরো কিছু নিয়ম তোমরা নতুন নতুন পাবে। তো আমরা অন্য একটি ভিডিওতে আরো এক্সাম্পল ডিসকাস করব। No more today. I think you have understood well how to make WS question. Thank you. Goodbye. Take care.